बिलुनिया बुखास्तेओ हाबांनि सेबक ख्लायनाय रों फोरोंनाय रक प्राइवेट टिउशन फोरोंगै आजिवै तंलायखा गोबां रां रों तां बेदेगनि तां फांग्रक नुगुइ बुदा सिरिं हायाकेबा नुगुइ बुदा नुगिया सुके तंगै तंखा सुंमं कासाजा रों तां बेदेगनि तां फांग्रक न तियै काइसा कमिटि खाजाखा नायकलनानि बागै फियाबा कमिटि खाजागैबो सिरिं यांखेबले हाबांनि सेबक ख्लायनाय रोंनकनि रों फोरोंनाय रक प्राइवेट टिउशन फोरोंगै आजिवै तंलायखा गोबां रां हाबांनि बखाक्तै रां रिजागैसि तंगो हिंके तामुनि बागै प्राइवेट टिउशन फोरोंगै रोंनगो गोबां जरा एरियावै रोंनकनि रेजिस्ट्रेशन खाताओ मुं सुयै फातसा अंखरि फाइमान सुंमं कासाजाक तै कक सिलचामुं बाहायनो कासै तंखा दादाक सिदा क्राक सल दिपर जराबो खरक चिनै रकनि बिसिंगो खरक चिसा रों फोरोंनाय रक नगो फायै फातसा मुं तिसावै प्राइवेट टिउशन फोरोंनानै होनै थांलायो राजनगर ब्लकनि सुनापुर द्वादश श्रेणी विद्यालय बरपाथरी द्वादश श्रेणी विद्यालय हरिपुर एसबी स्कूल मनपाथर हाई स्कूल अजगर रहमानपुर हाई सेकेंडरी स्कूल नासिर नगर हाई सेकेंडरी स्कूल बागानबाड़ी हाई सेकेंडरी स्कूल खबै गुबुननि स्कूल रग बानियासे ख्लाय तंस्लायसिओ रों फोरोंनाय रक अबहायनो कक सिलचामुं कासै फैक्या कक्तबा थुमनाय रंनि बसगांगो असालो कक्तमा थुमनाय रक सयदा अबहाय अंगै तं नायना थांगै कक नायकलनाय बाय मालायै कक साना हानै थांमानि फियाबा बबो सागबाय थां गसुवै नाहारका किसासक हाबांनि सेबक ख्लायनाय रों फोरोंनाय रक प्राइवेट टिउशन फोरोंगै तंलायो बावासा फाइसिंतै प्राइवेट टिउशन फोरोंगै गोबां रां आजिवै तंमानि कक सिलचामुं बाहायनो कासै फैक्या अ ककनो रगै साइमाना थांगै रों फोरोंनाय साका बरक टिउशन ख्लायरिया हनै फियाबा रों फोरोंनाय रकनि बिसिंगो किसासक रों फोरोंनाय रक टिउशन फोरोंगो हनैबो खुगबाय थां गसुवै नाहालायखा টিচাররা করায় যায় মানে অনেক কয়েকজন করে ধরেন না 10 জনের মধ্যে হলে 2 জন হইলো করে আমি এটা করতাম না সে করায় না কিন্তু তারা লাইগা ধরেন আমার বাড়ির পাশে আরেকজন টিচারের বাড়ি ওর বাড়িতে সকালে ধরেন 50 জন 60 জন স্টুডেন্ট আছে ডেফিনেটলি আমিও বাড়িতে থাকি আমার তার পাশাপাশি আমার বাড়ির লোক ওর বাড়ি স্বাভাবিক আমার নাম দেওয়া আছে এরকম বইটা স্যার মানে করাই না এটা আমি বলতাম না করা কিন্তু সবাই না মুষ্টিময় দুই একজনের লাগে পুরো টিচার সমাজটাই আজকে কলঙ্ক স্টুডেন্ট পড়ে দিল লাগে অন্য কয়েকজনের কারণে আমরা নাম হয় যেমন আমি টোটালি কোনো টিউশনই করি না ট্যাগ না এমনি কোনো টিউশন মানে আবার তারা নাম লিখে আমার নাম অথচ আমার বাড়ির লোকের টিউশনে ডেইলি মানে আপনারা যদি যান দেখতে পাবেন যে লাইন দেখলে মনে করবো যে এটা একটা মানে মিনি স্কুল আমরা নাম্বারটা যদি দেন আমরা ফোন করব আপনারা জানেন আমরা যথেষ্ট পরিমাণে আপনারা বরপাথরের থেকে আমার কাছে ফোন আছে আপনারা না কি আছে এটা সোনাপুর স্কুল থেকে হয় স্যার আপনি যদি খবর নেন এটা স্টুডেন্টের থেকে আপনারা যদি আমি স্টুডেন্টের নাম্বারও প্রোভাইড করবো আপনারা নিজে যদি একদম এমনি নর্মালি কথা কোন সাংবাদিক পরিচয় না দিয়া তারাও ডেফিনেটলি তারাও স্বীকার করবে এই কথাটা যে ইন্টারনাল মার্কেটের বিষয়টা তাহলে মানে আপনারা যে 12 জনের বিরুদ্ধে যে কমপ্লেইন আছে এর মধ্যে কিছু মুসলিমে কিছু আছে কিছু তো ধরেন না স্যার 2 জন কি 3 জন এর প্রশ্ন ওঠে মানে তাহলে 100 স্টুডেন্ট যদি জান কোনোদিন দেখবেন এবং তার বাড়ি স্কুলের সঙ্গেই একদম যে স্কুলে চাকরি করে 100 মিটারের মধ্যে কোন আইএস অফিসে তো আপনারা আছেন আইএস সার্ভিস কি আইএস সার্ভিস মানে যদি মানে নেক্সট টাইম এই ধরনের কোনো ধরনের মানে এলিগেশন আসে তাহলে আপনাদের প্রুফ হয় তাহলে স্যার আইনানুগ ব্যবস্থা নেবে স্কুলে কিন্তু টেকনোলজি এখন সত্য কথা ছাত্রছাত্রীরা নাকি চাপ দিতে আছে আমাদের কাছে এরকম ধরনের অভিযোগ করতে পারে আমার তো অভিযোগ চাইছে আমরা তখন স্যারও ছাত্র চেয়ারম্যান আছি মূলত স্যারের দায়িত্ব হ্যাঁ যেহেতু আমার অফিসে আছে এদিকে আমি করতেছি এবং আমরা আজকে কথা বলতেছি আমরা ইমিডিয়েটলি চেষ্টা করতেছি যে আমরা মানে যে অভিযোগ হয়েছে আমরা বাদ করার দিকে হ্যাঁ আমার চেষ্টা করতেছি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে কমিটির আমরা মানে আজকে যে 12 জনের বিরুদ্ধে কমপ্লেইন করছে এটা তো সত্য মানে সত্য মানে তারা তো আমরা তো তারা তো বেশি দায়িত্ব টিউশন করে তারা কিন্তু আমি টিউশন করে না আমরা যেহেতু অভিযোগ আছে আমি আমরা টিউশন করলাম আমরা কথা বলছি
আমরা যে আমরা টিউশন করি মিথ্যা আমরা অনেক ক্রসিং হয়েছে স্যার ক্রসিং স্যার আইসি টিউশন স্যার তো এখন কি শুধু স্যার যে 12 জনের বিরুদ্ধে কমপ্লেন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন হইব নাকি সারা আপনাদের বিলনা সাব ডিভিশন মধ্যে আপনারা আমরা তো 12 জনের অভিযোগ করেছি আমরা এগুলো নিজে দেখতে পাবো 12 জনের তবে যেহেতু রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নিষিদ্ধ হয়েছি আমরা যে কোনো সময় যে কোনো পার্টি দেবো টাউন দিতে এটা আজকে একরকম চেয়ারম্যান স্যার সিদ্ধান্ত নিয়েছে আমরা যে কোনো পার্টি যাবো প্রয়োজন আমরা ফোন করি আমরা যাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার। আচ্ছা মূলত রাজ্য সরকার আমরা তো সবাই জানি রাজ্য শিক্ষা দপ্তর সরকারি শিক্ষকরা টিউশন করতে পারত এটা নিষেধাজ্ঞা আছে কেউ করতে পারত হ্যাঁ সরকারি মানে সরকারি যে সমস্ত শিক্ষকরা আছে এরা কোনো প্রাইভেট টিউশন করতে পারত এটা পুরো নিষেধাজ্ঞা আছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু শিক্ষক বিভিন্ন কানে টিউশনই করে অনেক কানে করে বিভিন্ন টাউন সব কানে করে কিন্তু যখন অভিযোগ আইছে এমন টোটাল 12 জনের অভিযোগ হয়েছে 12 নাকি স্যার কিন্তু এর মধ্যে একজন আমরা ডিস্ট্রিক্ট আছি সিপাহী জেলার ডিস্ট্রিক্ট কারণ আমরা 12 জনকে ডাকাইছি তারপরে আইসিটা আমরা খুঁজছি হেডমাস্টার আমরা খুঁজছি যে এখানে হওয়ার জন্য আজকে আইসি এখানে আমরা চেয়ারম্যান আছে স্যার জীবন দাস ওইটি স্যার আছে স্যারের নেতৃত্বে আমরা কমিটি আছে সাব ডিভিশনাল কমিটি আছে এই তদন্ত করো এখনও ধরো টিউশনি অনেকেই করে দিলেন তুমিও জানো আমি সবাই জানছি এখন অভিযোগ যখন হয় তখন আমরা এটা যাই আমরা তারা 12 জন ডাকায় আনছি ডাকায় আমরা বুঝি সরকারি যে নির্দেশে গেছে যে এইটা সরকারি নির্দেশ টিউশন করতে একদম টিউশন কলেজ থেকে এখন আপনারা শিক্ষকরা যে 12 জনের বিরুদ্ধে কমপ্লেন আছে তাদের মানে বিরুদ্ধে কি ব্যবস্থা এখন 12 জনের বিরুদ্ধে তারা আমরা দুটো অভিযোগ হয়েছে তো আমরা আমরা রিটেন নিচ্ছি সরকারের কাছে যে রিটেন দেওয়া যারা টিউশন করি এটা বাধ্যতামূলক আমরা কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা আমাদের রিটেন দাও সবার ফোন নাম্বার লাগছে আমরা পরবর্তী সময় আমরা এটা সরজমিনে তদন্ত করব আমরা কিন্তু এরকম অভিযোগ